আর আরেকটা কথা আপনারা শুনেছেন, আমার জাতীয়তা নিয়ে আমার একটাই ন্যাশনালিটি, সিটিজেনশিপ, বাংলাদেশের সিটিজেনশিপ। আমি এখানে আসার আগে আমার পরিবারের সঙ্গে আমেরিকায় থেকেছি, কিন্তু আমার কোনো আমেরিকান পাসপোর্ট নাই। বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা আমার নাই। এখন আমাকে যদি বলা হয় যে আপনি জাস্ট বিকজ কেবলমাত্র আমি আমেরিকায় থেকেছি বলে যদি আমাকে বলা হয় আপনি বিদেশি নাগরিক, তাহলে তো কালকে তারেক রহমান সাহেবকে সেই কথা বলতে হয়। এটা তো আমি আবেদন করবো আপনার বুঝে শুনে কথা বলবেন। আমাকে যদি আপনার ঢিল করেন, সেই ঢিল কিন্তু অন্যর ওপর গিয়ে পড়তে পারে। আমি যেটা নই আমাকে সেটা বানাবেন না প্লিজ। আর পারলে প্রমাণ করেন, আদালতে গিয়ে প্রমাণ হবে। আমার একটা রাইট আছে তো বাংলাদেশি একজন নাগরিক হিসাবে। আপনারা যদি সেই রাইটটা রেসপেক্ট না করেন, আমি আপনাদের বলছি না, যে কথাগুলি উঠেছে সেটা খুব দুঃখজনক হবে। সেই কথাটি তাহলে যে কোনো লোকের উপর প্রযোজ্য হবে। মিজোরাম থেকে ত্রাণ সাহায্য রাখাইনে দিবে, তাই তো? তাই যদি দিতে পারতো তাহলে কালাদান প্রজেক্টের কি দরকার হতো? আমাকে তাই বলেন। এটা তো উল্টো যাচ্ছে, সিটওয়েতে আসছে, সিটওয়ে থেকে মিজোরামে যাচ্ছে, তাই না? এখন উল্টোটাই যদি সম্ভব হতো তাহলে কালাদানের দরকার ছিল না, ঠিক না? আচ্ছা, সেই আলাপে আমি তো জানি না জাতিসংঘ কোন দেশের সঙ্গে কার আলাপ হচ্ছে, আমাকে বলবে কেন, তাই না? কিন্তু আমরা বুঝতে পারছি যে অন্য কোনো চ্যালেঞ্জ নাই। এখন আমরা দেবো কি দেবো না এটা আমার সার্বভৌম সিদ্ধান্ত। আচ্ছা, 2 নম্বর সাউথ সুদান। এটা নিয়ে আপনি মনে রাখবেন, জাতিসংঘ এই ধরনের বিষয় নিরাপত্তা পরিষদের সম্পূর্ণ সম্মতি না নিয়ে এই কাজটা করতে পারে না। বিশেষ করে 5টি ভেটো মেম্বারের সমর্থন ছাড়া জাতিসংঘ এই ধরনের কাজ করতে পারে না। যেমন ধরেন ইরাক কুয়েত যুদ্ধের সময় ইরাক ঢুকে পড়েছিল কুয়েতে, তারা ফেরত যাচ্ছে না। জাতিসংঘর নিরাপত্তা পরিষদে সবগুলো সদস্যের সম্মতি নিয়ে সিদ্ধান্ত হলো একটি জাতীয় সংঘ বাহিনী সেইখানে যুদ্ধে অবতীর্ণ হয়ে ইরাকের সীমান্তের ভেতরে পাঠিয়ে দিবে ইরাকের সৈন্যদের। আমি সেই সিদ্ধান্ত যেদিন হয়, আমি সিকিউরিটি কাউন্সিলে নিজে বসেছিলাম, সবাই হাত তুলেছেন, কেবল কিউবা এতে ভোট দেয় নাই। জাতিসংঘ কখনই এই ধরনের কেসে নিরাপত্তা পরিষদের সম্পূর্ণ সমর্থন ছাড়া কিছুই করতে পারবে না। এখন আপনি আমাকে বলেন, যদি মিয়ানমারকে কেটে আরাকান বের করে নিতে হয়, চীন এবং রাশিয়া কি ভোট দিবে? তাদের তো 2টা ভেটো আছে। নিরাপত্তা পরিষদে এই বিষয়ে একটা প্রস্তাব গ্রহণের চেষ্টা বেশ কিছু দেশ করছিল, কিন্তু চীন রাশিয়া এটাতে একেবারে সম্মত না। আমি বলছি না রাখাইনকে কেটে দাও, আমি বলছি রাখাইনের যে মানবিক অবস্থা সেইটা নিয়ে একটা রেজলিউশন বা একটা ডিসিশন নিরাপত্তা পরিষদ নেওয়ার চেষ্টা ছিল, কিন্তু বিভিন্ন দেশ সেইটার সমর্থন চীন এবং রাশিয়া দেয় নাই। তো এগুলো করা সম্ভব না যদি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সকল সদস্য, চ্যাপ্টার 7 নামে একটা চ্যাপ্টার আছে জাতিসংঘ সনদে, বল প্রয়োগের সঙ্গে, সেইটা ইনভোক করে যদি না করা যায়, জাতিসংঘ কোনো যুদ্ধ বা ইত্যাদি জড়িত হতে পারে না, সম্ভব না। এটা জাতিসংঘ আপনার মহাসচিব চাইলেও পারবেন না, তার সেই ক্ষমতা নেই। প্রথম কথা হচ্ছে আমেরিকা কেন, আমরা কারো চাপের মধ্যেই নাই, আমরা কারো চাপের মধ্যে নেই, কেউ আমাদের কোনো চাপটা দিচ্ছে না। আমরা সবার সঙ্গে কথা বলছি, আমেরিকা, চায়না সেখানে অংশীজন, তাদের সবার সঙ্গে কথা বলছি। আমাদের ওপরে কোনো চাপ নাই, যেই জিনিস নাই সেটার ভার তো আমরা অনুভব করতে পারি না, 1 নম্বর। 2 নম্বর, তাড়াহুড়োর কোনো কথা নাই, আমাদের সোজা হিসাব আমাদের সোজা, সেটা হচ্ছে রোহিঙ্গাদের ফেরত যেতে হবে, এবং ফেরত গিয়ে তারা যেন আবার আগের 2বারের মতো প্রত্যাবাসিত হয়েছে সেরকম আবার ফেরত না চলে আসেন। ইট হ্যাজ টু বি এ সাস্টেইনেবল রিপ্যাট্রিয়েশন। তারা যাবেন এবং সেখানে থাকবেন। সেই কাজটি করতে হলে রাখাইনের যে আপনার প্রশাসন গড়ে উঠেছে, যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট গড়ে উঠেছে, তাতে যদি রোহিঙ্গাদের উপস্থিতি না থাকে আনুপাতিকভাবে, তাহলে তারা সেখানে যাবেন কেন? তাদেরকে রক্ষা দিবে,
ভবিষ্যতে আবার এটা হবে না হবে, হবে না সেটা গ্যারেন্টি কে দিবে? কেউ তো দিবে না। আজকে তারা ফেরত গেলেন, কালকে তাদের আবার একটা জাতিগত নিধন করে ফেরত পাঠালো। সেইভাবে হবে না রে ভাই। দিস হ্যাজ টু বি এ সাস্টেইনেবল রিপ্যাট্রিয়েশন। আমরা বারে বারে এই সমস্ত জিনিস ফাজলামি সহ্য করতে পারবো না। দে হ্যাভ টু গো ব্যাক, দে হ্যাভ টু স্টে দেয়ার। এবং সেই ধরনের কন্ডিশন তৈরি করতে হবে। সেইটা যদি না করা হয় এবং সেই অবস্থাতে বাংলাদেশেরও কেউ যদি এদের ফেরত পাঠায়, সেটা হবে সাংঘাতিক রকম একটা ইররেসপন্সিবল কাজ। না দেখুন, আপনি করিডোর করতে চাইলে হবে, লাগবে। আর আপনি যদি মনে করেন যে না, মিয়ানমার আরাকান আর্মি তারা বললো যে ঠিক আছে ভাই, আমরা বিপদে পড়েছি, আমাদের দুটো সাহায্য দাও, তোমাদের বাংলাদেশ আপনাদের ছাড়ার কোনো রুট নাই, আপনারা সেই কেবল বর্ডারটা পার করে দেবেন, আমরা সবাই অ্যাগ্রিমেন্টে আছি, তখন সেটা আমরা বিবেচনা করব। কিন্তু সেটা বললেই তো হবে না রে ভাই। আরাকান আর্মিকে তো তার ঘরটা গোছাতে হবে। যদি এর মধ্যে বসে থাকে, অ্যাপারথাইড রাষ্ট্র কায়েম করতে চায়, আমরা কেন সাহায্য দিব রে ভাই? প্রশ্নই ওঠে না।